মনে অনেক কষ্ট লাগলো। দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে পেয়ারা বড় হয়েছে, আবার কুশি আইতেছে। আসলে 12 মাসই পেয়ারা গাছটা বড় ভাই কাটে ফেলাইছে, এর লেগে মনে অনেক কষ্ট। পেয়ারা কুশি, আবার এই যে দেখছো, এই যে পেয়ারা হেনে ধরছে ছোট পেয়ারা, আর এই যে বড়, মানে 12 মাসে, এটা 12 মাসে পেয়ারা। আসলে এই গাছটা কাটা দেখে আমার আসলে মনটা খুবই, আমার কষ্টে বুকটা ফেটে যাইতেছিল। আসলে এই গাছটা আমি ছোটোবেলা থেকেই মনে করেন যে একদম বিচির থেকে মনে করেন যে এই গাছটা লাগাইছিলাম। গাছটার সেখনও মানে একবারে 2-3 ইঞ্চি ছিল। আমি তারপরে ওই গাছটা লাগাইছিলাম 2-3 ইঞ্চি গাছটা। এই গাছটা আজকে মনে করেন 7 বছর ধরে, 7 বছর এই এত বড়টা হয়েছে, অনেক বড় হয়েছে। 2টা গাছ, মানে 2টা ডালা হয়েছিল, মানে 2টা গাছ হয়েছিল। আসলে গাছটা অনেক বড় হয়ে গেছিলো, অনেক ছায়া দিত, অনেক অক্সিজেন দিত। কিন্তু আসলে কি বলবো, বড় ভাই হলো ওই যে কুয়া, আমাদের এখানে সিলাপ আছে, তো এর জন্য আসলে মনে করছে যে সিলাপের কুয়ায় কোনো ক্ষতি হইব, এর কারণে আসলে এই ভাইয়া এই করলো, গাছটা কাটিয়ে লাইছে। আমার না জানায় গাছটা কাটছে। আসলে কি বলবো, আমার অনেক খারাপ লাগতেছে। আসলে এত খারাপ লাগতেছে বলার বাইরে। এই গাছটা আমি আসলে তিলে তিলে বড় করছি, আমার কাছে খুব খারাপ লাগতেছে। আর এটা 12 মাসই পেয়ারা গাছ, পেয়ারাগুলো অনেক বড় বড় হইতো, পেয়ারাগুলো মোটামুটি খুব মিষ্টি আসছিল। আমার ছেলে খাইতো, সবাই ফ্যামিলি সবাই খাইতাম। আসলে বাড়ির গেটের সামনে গাছটা ছিল, গাছটা অনেক আসলে ছায়াও দিত, অক্সিজেন দিত, পেয়ারা দিত, 12 মাসই পেয়ারা থাকতো। আপনারা তো দেখলেন এই প্রথম ভিডিওর সামনে শুরুতেই 2টা পেয়ারা বড় বড় হয়েছে, আবার পেয়ারা একবার খাইছি, আবার পেয়ারা ধরছে 2টা, আবার হলো কুশি আইছে। আসলে এরকম পেয়ারা গাছ আসলে পাওয়াই মুশকিল, এই পেয়ারা গাছটা কাটে ফেলাইছে। আসলে অনেক খারাপ লাগলো, বড় ভাইয়ের সাথে অনেকক্ষণ তর্কাতর্কি করলাম যে আসলে যে গাছটা কাটছে আমার না জানা, এটা গাছটা ভালো খরচ নাই, কয় মা কাটবে কইছে, ছিলাপে হইব, হ্যান ত্যান কথাবার্তা, এই কথাবার্তা কইছে। আসলে আমি গাছকে অনেক ভালোবাসি, আমি সব ধরনের, আমার যদি ওইরকম আল্লাহ যদি সামর্থ্য দেয়, জায়গা যদি কিনতে, বাপের জায়গা হয়তো কী করি না, নিজের জায়গায় যে বাড়িটা করছি ঢাকার শহরে, মা বাবা ভাই বিরাদার সবাই মিলে থাকতেছি। আর একটু যদি আল্লাহ যদি আমার কোনো দিন জায়গা কিনায়, আপনারা দোয়া করবেন আমি কিন্তু আরও জায়গা কিনে যত ধরনের গাছগাছালি আছে, যিনি অক্সিজেন মানুষ পায় বা আমরাও পাই, যত ধরনের গাছগাছা আসলে সবগুলো লাগাবো। আমি যদি মরেও যাই, এই গাছগুলা আসলে আমার স্মৃতি হিসেবে থাকবো, বা মানুষ প্রাকৃতিক একটা অক্সিজেন দিব, এরকম আমি চাই যেন। আসলে কি বলবো, আসলে মনটা অনেক খারাপ, এর জন্য আসলে আমার মুখ দিয়ে কথা বলাইতেছে না। এই গাছটা আমি নিজের হাতে পরে কাইটে মাইটে থুইয়ে পরে কইতেছে তুই ইয়ান এইগুলা কাইটে মাইটে খড়ি বানা, ইয়ান আমার দিতেছে খড়ি বানানো লেগে। ঠিক আছে, পরে যে আমি সব খড়ি মড়ি বানায় করলাম, কাটলাম, কাইটে আন সব খড়ি মড়ি বানাইতেছি। আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে গাছটা আমার কাটতে অনেক খারাপ লাগলো, কারণ এই গাছটা আমি ছোটোবেলার থেকে তিলে তিলে মানুষ করছি। আসলে ছোটোবেলার থেকে যে কোনো পশু পাখি গাছগাছালি যে কোনো নিজে হাতে যদি লাগায়, সেটা আসলে কাটতে মন চায় না। সেটা আসলে এটাও কাটতো না, বড় ভাই কাটতো না। আসলে যে আমাদের সিলাপ, মানে টয়লেটের যে টাঙ্কিগুলো দেওয়া হয়, দেশ গ্রামে তো এমনি যেভাবে যে কোনোভাবে দেয়, কিন্তু ঢাকার শহরে মনে করেন যে 30 ফিট মানে গর্ত কইরা তারপরে উপরে সিমেন্টের রড মড ডালাই দিয়ে তারপরে ওইখানে সিস্টেম করা হয়। আসলে দেখেন যে আমি গাছগুলা কাটতেছি, আমার কাছে খুব মানে লাগতেছে, খারাপ লাগতেছে এই গাছগুলা আসলে কাটার পরে। আমি তারপরে এই গাছগুলা টুকরে টুকরে করে কাটে তারপরে চালের উপরে দিয়ে দিলাম শুকানোর জন্য। পরে এগুলো শুকাইলি পরবর্তীতে এগুলো দিয়ে জাল দেব। আসলে এই গাছটা থাকতে আমাদের রোদের সময় অনেক অক্সিজেন দিত, আবার হচ্ছে সেবা দিত, প্রচুর পরিমাণ ঘরে বাড়িতে সেবা লাগতো। সেবা থাকার কারণে আসলে গাটা ঠান্ডা লাগতো। এখন আসলে রোদ হইব। আর একটা গাছ আছে আমার পিছে দেখতে পাচ্ছেন, জাম গাছ। এই জাম গাছটা মোটামুটি বড় হয়ে গেছে। আমি কইছি খবর দেয়, এই জাম গাছটা যদি যে কাটবো তার কিন্তু খবর আছে, ঠিক আছে? আমি সবারই কয়ে রাখছি যে খবরদার, এই জাম গাছটা কিন্তু কাটা যাবে না। আমার সিলাপ নষ্ট হয়ে যায়, যা হয় যায় হয়ে যাক,
ঠিক আছে। আচ্ছা অল্প একটু জায়গা তো আসলে অল্প একটু জায়গার মতন বাড়ি করে আসলে ওরকমভাবে গাছগাছালি লাগানো যায় না। এর জন্য আসলে চাই যে আটু যদি দেশ গ্রামে আছে, কিন্তু দেশ গ্রামে দেখি চিন্তা ভাবনা আছে কিছু গাছগাছালি যদি লাগানো যায়, তাও ওরকম নাই জায়গা আসলে। অনেক দেশ গ্রামে অনেক চাষা মানে অনেক লোকজন, আর ওই অল্প একটু ভাগাভাগি করে ওটুকের মধ্যে হয়তো গাছগাছালি লাগবে না, হয়তো ওরা ভবিষ্যতের লেগে বিক্রিও করতে পারি, প্লাস ওই হিসাবে থাকতেও পারে। আমার বড় ভাই রতন ভাই থাকতেও পারে ওখানে, ও সেই হিসাবে ও থাকলেও কিছু। আমি এখন আমার চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি আপনাদের দোয়ায় যদি আপনারা যারা দেখতেছেন পরবর্তীতে যেন আল্লাহ আমি একটু জায়গা কিনে যিনি গাছগাছালি লাগাইতে পারি। আসলে এই যেটুক জায়গা কিনছি 3 শতাংশ জায়গা ঢাকার ভিতরে, এই জায়গাটা কিনতে অনেক কষ্ট হয়েছে। এই জায়গাটা আপাতত মানে বাড়ি করে থাকার মতন কোনো দাম হয়েছে। পরবর্তীতে আসলে এই জায়গা মানে হাঁটু গাছ লাগানোর জন্য আসলে ঠিক হইব। বসেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসলে গাছ কিন্তু মানুষের বন্ধু, গাছ আপনারা কাটবেন না, গাছ একটা কাটলে 10টা লাগাইবেন। আর গাছে কিন্তু অনেক ছায়া দেয়, অক্সিজেন দেয়, আসলে গাছ ফল ফলালি দেয়, গাছে অনেক উপকারিতা। এই যে কাটে এলাই যে তাও জাল ধরানো যাবো বা বিভিন্ন আসলে খড়ি হইতেছে। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমার এই ভিডিওটি, আমার অনেক কষ্ট লাগতেছে। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।